পাইকগাছায় মেধাবী শিক্ষার্থী দলিত সম্প্রদায়ের কৃষ্ণকে হোগলারচক বজরংবলী সংঘের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান করেছে সনাতনী 10 টাকা প্রজেক্ট। খুলনার স্টাফ রিপোর্টার বি সরকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 10 টাকার প্রজেক্ট নাম শোনা যাচ্ছে, 10 টাকার প্রজেক্ট, এটা সনাতনী 10 টাকার প্রজেক্ট। তো আসলে এসপিএস এর এটা একটা সংগঠন, এই সংগঠনের মাধ্যমে শাখা। পাইকগাছায় দলিত সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী কৃষ্ণকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হোগলারচক বজরংবলী সংঘের উদ্যোগে 18,000 টাকার আর্থিক সহায়তার মেধাবৃত্তি প্রদান করেছে সনাতনী 10 টাকা প্রজেক্ট। মঙ্গলবার সন্ধ্যায় হোগলারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হোগলারচক বজরংবলী সংঘের সভাপতি শ্রী দুলাল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে কৃষ্ণর হাতে সনাতনী 10 টাকা প্রজেক্টের আর্থিক সহায়তা 18,000 টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আমিরপুর শ্রীমা শারদা আশ্রমের সন্তানবর্গ, মতুয়া সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, গড়ইখালী ইউপির প্যানেল চেয়ারম্যান ওয়ার্ড সদস্য শ্রী শরৎচন্দ্র মণ্ডল, প্রফেসর শ্রী প্রদীপ কুমার মণ্ডল, বজরংবলী টিমের সদস্য সংগঠক শ্রী দেবপ্রসাদ মণ্ডল, এসপিএস সভাপতি শ্রী অরিষ্টন মণ্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কৃষ্ণ 2020 সালে অনির্বাণ লাইব্রেরির নীলসাগর অনির্বাণ বৃত্তির মেধা তালিকায় প্রথম সারিতে থেকে 8,000 টাকা বৃত্তি পেয়েছিল। ইতিমধ্যে সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা থানার ওসি সহ অনেকেই তাকে আর্থিক সহায়তা করেছেন। উল্লেখ্য, উপজেলার রালুরি কাঠিপাড়া দলিত সম্প্রদায়ের বাসিন্দা এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ায় প্রতিবন্ধী শ্রীপদ রায়ের ছেলে কৃষ্ণপদ রায় 2021 থেকে 22 শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। অনির্বাণ লাইব্রেরির পক্ষ থেকে কৃষ্ণর জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পারিপার্শ্বিক পরিবেশ সহ ছেলেটির অভিভাবক হিসেবে অনির্বাণ পাশে থাকবে। ইতোমধ্যে অনির্বাণের প্রতিষ্ঠাতা জয়দেব কুমার ভদ্র ছেলেটির সাথে কথা বলে এ সাহস যোগান। অনির্বাণ কর্তৃপক্ষের বিশ্বাস, সে অভিভাবক শূন্যতা থেকে মুক্তি পেয়ে জিশান রবিনের মতো একটি প্ল্যাটফর্ম পেল। তারা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করেছে। ভর্তি ও লেখাপড়ার জন্য বিভিন্ন জনের আর্থিক সহায়তায় কৃতজ্ঞতা স্বরূপ শিক্ষার্থী কৃষ্ণপদ রায় লেখাপড়া শিখে সে সমাজে মানুষের মতো মানুষ হতে চায়।